বন্ধুরা, আজকে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা মনোযোগের সহিত শুনবেন, আপনাদের অনেক অনেক উপকার হবে। আপনারা যারা জমি কিনতেছেন, জমিতে চৌহদ্দির বিষয়টা নিয়ে, জমির চৌহদ্দিটা দিলে কি হবে এবং চৌহদ্দি না দিলে কি হবে, সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটু শুনবেন, একটু খেয়াল করেন, আমার বোর্ডের দিকে একটু খেয়াল করেন। এই যে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এটাতে এই ধরুন এটা একটা প্লট। হ্যাঁ, এই পুরোটা একটা হলো, তুমি ওইদিকে দেখো, পুরোটা একটা প্লট। ধরুন একটা প্লটে যদি এটাতে যদি 100% জায়গা আছে, ধরুন একটা প্লটে 100% জায়গা আছে, তাহলে আপনি যদি 10% জায়গা কিনেন, তাহলে এই দাগটা পুরোটা একটা দাগ, একটা দাগে 100% জায়গা আছে অথবা 50% জায়গা আছে। ধরেন এই যে আপনি যদি 100% বা 50% জায়গা থেকে 10% জায়গা কিনেন, ওই ক্ষেত্রে যদি আপনি চৌহদ্দি না দেন, তাহলে কিন্তু আপনি বিশাল বিপদে পড়ে যাবেন। যেমন ধরুন আপনাকে দেখাচ্ছি, ধরুন এটা একটা প্লট, এটা হলো উত্তর পাশ, এটা হলো দক্ষিণ পাশ, এটা হলো পশ্চিম পাশ, এটা হলো পূর্ব পাশ। ধরুন এই যে এটা একটা চৌহদ্দি, এটা একটা দাগ, দাগের এটা মানে চারদিকে দিকটা বললাম, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। এই ফাঁকে এর মাঝে প্লটের জায়গা হলো 50% অথবা 100%। আপনি যদি এখান থেকে 10% জায়গা নেন, তাহলে আপনাকে চৌহদ্দি দিতে হবে। যদি চৌহদ্দি না দেন, তাহলে এত বড় একটা জায়গার মধ্যে আপনার জায়গাটা কোন জায়গায়, আপনি কিভাবে বুঝবেন যদি চৌহদ্দি না থাকে? অনেকে দলিল করছে যে চৌহদ্দি না দিয়া, তারা প্রত্যেকেই মামলাতে হেরে যাবে 100%। ওরা মামলাতে কখনো টিকবে না, কারণ এখানে যদি একটা বড় একটা দাগের ক্ষেত্রে চৌহদ্দি আপনাকে দিতে হবে। আপনারা আমার ভিডিওটা, এই যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি, আমাদের 24 বছর অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা কাজ করতে করতে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। কোর্টে অনেক মামলা চলতেছে এই ধরনের। হ্যাঁ, অনেকের সালিশ বিচারও সালিশের সময় তারা রায় পায় না, যে চৌহদ্দি না থাকার কারণে। এখন ধরেন আপনি কিভাবে করবেন, আপনি দেখাচ্ছি। যদি আপনি 10% জায়গা নিচ্ছেন, তাহলে আপনি যদি দক্ষিণ পাশে হয়, তাহলে আপনার চৌহদ্দিটা দক্ষিণ পাশ দিয়ে উল্লেখ করে নেবেন যে এই প্লটের দক্ষিণ দিকে অন্য প্লট বা পূর্ব পাশ এবং পশ্চিম পাশ, আর বাকি অংশ এই দেখেন অন্যান্য অংশ। এটা যদি উল্লেখ করে নেন, তাহলে আপনার অংশটা এই দক্ষিণ পাশে পড়লো। যদি ধরুন আরেকটা প্লট আপনি একটা রেজিস্ট্রি করতেছেন আরেকজনের 10% বা 20%, সে যদি উত্তর পাশে থেকে উল্লেখ করে নেয় যে উত্তর পাশে অন্য দাগ, হ্যাঁ, পশ্চিম পাশে যেমন একটা রাস্তা, পূর্ব পাশের রাস্তা, এই দাগের উত্তরাংশ। যদি উত্তরাংশ সীমানা যদি নির্ধারণ করে সে যদি জমি কিনে, তাহলে তার দলিলটা ঠিক থাকবে। এখানে জমির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় চৌহদ্দি না দেওয়ার কারণে দলিলে অনেকেই মামলাতে হারিয়ে যাচ্ছে, গ্রাম সালিশে বসলেও হারিয়ে যাচ্ছে, শহরে বিভিন্ন জায়গাতে সালিশে বসলেও হারিয়ে যাচ্ছে। আপনাদেরকে খালি জমি কিনলে হবে না, অনেক কষ্টের টাকা দিয়ে জমি কিনতেছেন। হ্যাঁ, সারা জীবন ইনকাম দিয়ে কিনতেছেন, একটু দেখে শুনে কিনবেন। আপনি অনেকে মিডিয়া আছে যারা আছে, ওরা অনেকে ভুল করে, দলিল লেখকও অনেক সময় ভুল করে। আপনারা যারা ক্রেতা, ভালো করে দেখে নেবেন, চৌহদ্দিটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি যদি চৌহদ্দি এত বিশাল একটা জায়গার মধ্যে যদি চৌহদ্দি উল্লেখ না করেন, তাহলে আপনার জায়গাটা কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে, নাকি পশ্চিম পাশে না পূর্ব পাশে, সেটা যদি উল্লেখ করে না নেন, তাহলে আপনার এত বিশাল একটা প্লটের ভিতরে আপনি বিশাল ঝামেলা পড়ে যাবেন। এই কারণে বলছি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আমাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের যা যা বলতেছি ভিডিওটা আপনারা দেখবেন, দেখি এটাকে আরেকজনের দেখার জন্য শেয়ার করে দিবেন। কারণ এই যে সাবকবলা দলিল নিয়ে বলছি, আমি বন্টননামা দলিল নিয়ে বলছি, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা। অনেক ভিডিও আছে দেওয়া, যেগুলো আপনারা আমাদের চেম্বারে আসি শুনতে গেলে, বুঝতে গেলে আপনাদের অনেক টাকা খরচ করা লাগবে। কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যাতে আপনারা আসার দরকার নেই, আপনারা অনেক উপকার পাবেন, অনেক উপকৃত হবেন। কীরকম কিভাবে দলিল করলে কি সুবিধা আছে, কি সুবিধা অসুবিধা সবই বলছি আমি। যে চৌহদ্দিটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের দলিলে যখনই উল্লেখ করবেন চৌহদ্দি উল্লেখ করে নেবেন, বারবার বলছি। আর আপনাদের কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হলে, কোনো প্রয়োজন থাকলে, আমার নাম্বার দেওয়া আছে, আমার অন্য ভিডিওতে আমার আছে, ওখানে সে নাম্বার দেওয়া আছে, আপনারা সহযোগিতা নিতে পারেন। আমি সারাদিন অফিস করি, আমি সন্ধ্যা 7টা থেকে 10টা ফ্রি থাকি, ওই সময় আমাদেরকে ফোন দিতে পারেন। যদি কোনো কিছু বোঝার থাকে
বুঝার প্রয়োজন হয় তাহলে ফোন দিতে পারেন। আর ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকে জানে না, আপনাকে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন যে আপনি এটা বুঝলেন কিনা, এই বিষয়টা কি বুঝতে পারছেন না বুঝলেন না। চৌধুরীটাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্টটা ইম্পর্টেন্ট করবেন, কমেন্টটা করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।